আসসালামু আলাইকুম সকল প্রিয় প্রবাসী ভাইদেরকে। তো আমি আমিনুল বরাবরের মতো চলে এলাম আজকের ভিডিও নিয়ে। তো আজকের যে বিষয়টা হচ্ছে ফাইনাল এক্সিট, কথায় কথায় ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে। আর ফাইনাল এক্সিট দিলে কি হয় সেটা তো আপনারা জানেনই। তো আজকে বিস্তারিত বলার জন্য আমি আমিনুল চলে এলাম বিডি ব্লগ থেকে। তো আজকের যে বিষয়টা হলো সেটা হলো কথায় কথায় কিন্তু আপনাকে কফিল এক্সাক্ট মেরে দিতেছে। তো এই এক্সাক্ট মারলে কি হয় সেটা কিন্তু আপনার জেনে রাখা দরকার। কারণ এই এক্সাইটির কারণে আপনি কিন্তু মহা বিপদে পড়তে পারেন। এবং কি যেটাকে এই যে ফাইনাল এক্সাইট তো দিয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি খুরুজ নেহায়া। এই খুরুজ নেহায়া বহুত সমস্যা একটা। এটা মানে খুরুজ আমেল নেহায়া, খুরুজ নেহায়া, এগুলো সম্বন্ধে আরও অনেক অনেক ভিডিও আছে, অনেকেরই অনেক রকম। তো আমি যেটাকে বলবো যে এটা একটা মানে মহাবিপদ। কারণ কি, এই ফাইনাল এক্সিট কথায় কথায় সৌদি কফিল দিয়ে দিচ্ছে। কেন দিয়ে দিচ্ছে? হয়তো আর্থিক লেনদেনের কারণে দিচ্ছে, আপনার সাথে ঠিকমতো মানে বনতেছে না, বা আপনার কাজের সাথে তার কথার সাথে মিলতেছে না। এই জন্যই কিন্তু কফিলরা ফাইনাল এক্সিট মেরে দেয়। এই ফাইনাল এক্সিট মারলে কি হয়, আপনাকে 60 দিনের মধ্যে অত দেশে চলে যেতে হবে, আর না হয় আপনি সৌদিতে যে কোনো কফিলের আন্ডারে কাফেলা হয়ে যেতে হবে। আর তা যদি না যান, 61 দিনের মাথায় আপনি সৌদির চম আইন লঙ্ঘন করলেন এবং কি আপনি অবৈধ হয়ে গেলেন। এই যে ফাইনাল এক্সিট, এটা অ্যাকচুয়ালি যে মারে সেই কিন্তু তুলতে পারে। একমাত্র অরিজিনাল কফিল যে আপনাকে ফাইনাল এক্সিটটা মারে, একমাত্র সেই কিন্তু ফাইনাল এক্সিটটা মানে তুলতে পারে। আর এমনি দালাল ফালাল অনেকেই আছে, অনেক রকমভাবে হয়তো দুই একজন করতে পারে হাতে গোনা, তো সেটা মানে গ্যারান্টি না। তো যাই হোক, এই যে সৌদি শ্রম আইন লঙ্ঘন বা 1000 রিয়ালের কিন্তু আপনার জরিমানাও হয়ে যাচ্ছে। এটা একদম ফিক্সড হয়ে যাচ্ছে যে আপনি সৌদিতে 1000 রিয়ালের আপনার যখন কিনা ফাইনাল এক্সিটটা হয়ে যায়, তো তারপরে কিন্তু আপনি এই 1000 রিঙ্গিত অটোমেটিকলি আপনার এই জরিমানা ইস্যু হয়ে যায়। তো এই জরিমানা দিবেন না দেশে চলে আসবেন, তো এটা আমি মনে করি যে আপনার জন্য মহাবিপদ। কারণ এগুলো না করে আপনার ফাইনাল এক্সিট দিলে 60 দিনের মাথায় আপনি অবশ্যই যে কোনো কফিল ধরে আপনি কাফেলা হয়ে যান, তাতে আপনার জন্য ভালো। আর আপনি তা যদি না হন, তাহলে কথায় আছে, মানে একটা ভাষা আছে ওনাদের, যে মুখালেফ ঘোষিত করা হবে। 60 দিনের মধ্যে দেশে চলে যান সময় মতো, এবং নতুন ভিসায় সৌদি আসতে পারবেন পরবর্তীতে। তাতে কিন্তু আপনার কোনো বাধা থাকবে না। আর আপনি যদি এই ফাইনাল এক্সিট না কাটেন বা ফুরুজ নাহেয়া যদি না কাটেন, তো এইটার জন্য কিন্তু আপনি একদিন হয়তো আপনি কোনো সময় ধরা খাইলে, আপনি পরবর্তীতে দেশে আপনাকে পাঠিয়ে দিলে কোনো সময় আপনি কিন্তু সৌদি আরবে আসতে পারবেন না। আগে তো একটা নির্দিষ্ট টাইম ছিল, 3 বছর 5 বছর এরকম টাইম ছিল, অটোমেটিকলি উঠে চলে গেছে। এখন কিন্তু তা নাই, এখন অনির্দিষ্টকালের জন্য এইটা করে দেয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা সবাই ভালো থাকবেন এবং কি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।